বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আমরা জানব প্রজেকশন সম্বন্ধে। এর আগের ভিডিওতে আমরা লিনিয়ার স্কেল অর্থাৎ রৈখিক স্কেল শিখেছিলাম, সরল রৈখিক স্কেল, যার সিজিএস পদ্ধতি এবং এপিএস পদ্ধতি দেওয়া আছে ইউটিউব ভিডিওতে। তো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা শিখব প্রজেকশন সম্বন্ধে। তো প্রজেকশন শেখার আগে আমাদের মানচিত্র কাকে বলে জানতে হবে। ইংরাজিতে ম্যাপ শব্দটি এসেছে লাতিন শব্দ মাপ্পা থেকে। এই মাপ্পা কথার অর্থ হচ্ছে কাপড়। কোনো নির্দিষ্ট স্কেলে ও নির্দিষ্ট অভিক্ষেপে একখণ্ড সমতল কাগজে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন তথ্যকে বিভিন্ন প্রতীকচিহ্নের সাহায্যে আংশিক বা সম্পূর্ণরূপে ত্রিমাত্রিক তলে চিত্রায়িত করা হলে তাকেই মানচিত্র বা ম্যাপ বলে। মানে কোনো একটি থ্রিডি বস্তু, যাকে আমরা টু দিতে আলোচনা করব, মানে থ্রিডি বস্তু বলতে যার উচ্চতা এবং দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তাকে আমরা টু ডি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থতে আলোচনা করব নির্দিষ্ট স্কেলের মাধ্যমে, তখন তাকে আমরা ম্যাপ বলবো। এবার এই মানচিত্র তো জানলাম, এবার মানচিত্র থেকে অভিক্ষেপে আসছি। আলোর সাহায্যে একটি সুনির্দিষ্ট আলোকবিন্দু থেকে কোনো বস্তুর অবয়বকে একটি দ্বিমাত্রিক তল তথা পর্দার ওপর সঠিকভাবে নিক্ষেপ করাকে অভিক্ষেপ বা প্রজেকশন বলে। কীরকম দেখো, তোমরা এই পেনটা দেখতে পাচ্ছ, পেনটা খাতার ওপরে আছে, কিন্তু যখনই আমি এটা তুলছি একটা শ্যাডো পড়ছে, দেখো দুটো শ্যাডো পড়ছে। এই পেনের অনুকরণে যে শ্যাডোটা পড়ছে সেটাই পেনেরই অভিরূপ। থ্রিডির যে পেনটা দেখা যাচ্ছে, থ্রিডি পেন দেখা যাচ্ছে এখানে, তার একটা টু ডি ছায়া পড়ছে, এটাকেই বলা হচ্ছে অভিক্ষেপ। মানে এই পেনটার যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তার শুধু দৈর্ঘ্য প্রস্থ যত আমি ওপরে তুলব পেনের শ্যাডোটা বড় হবে, যত কাছে নিয়ে যাব অ্যাকুইডেট হবে। তো এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে বিভিন্ন তফাৎ হচ্ছে, এটাই হচ্ছে স্কেল, এবং বস্তুটার যে প্রতিচ্ছবি অর্থাৎ ছায়া পড়ছে সেটাকে বলা হচ্ছে অভিক্ষেপ। এবার মানচিত্র অভিক্ষেপ কাকে বলছে না, ত্রিমাত্রিক ভূগোলক বা গ্লোবের অক্ষরেখা ও দাগিমা রেখার জালিকা বা গ্রিডকে একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট স্কেলের বা সূত্রের সাহায্যে একটি নির্দিষ্ট দ্বিমাত্রিক তলে যথাযথ শ্রেণীবদ্ধ স্থানান্তর করে মানচিত্র অঙ্কন করা হয়, তাকেই মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন বলা হয়। মানে ভাবো, তোমরা অক্ষরেখা এরকম এরকম দেখেছো, আবার দাগিমা রেখা এরকম 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 দেখেছো। এর ফলে একটা এরকম এরকম মানে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি যখন লাইন আমরা যুক্ত করি, একটা জালের মতো আকার ধারণ করে। এবার ওটা অরিজিনালি অক্ষরেখা এবং দাগিমা রেখার যদি যে খাঁচা তৈরি হয় তাকে ভূজালক বলা হয়। সেই খাঁচাটার যদি শ্যাডো আমরা এরকম লাইটের সাহায্যে ফেলতে পারি, তখন তাকে বলা হচ্ছে মানচিত্র অভিক্ষেপ। এর নির্দিষ্ট স্কেল থাকতে হবে এর একটা, মানে ত্রিমাত্রিক তলের দ্বিমাত্রিক অভিরূপ। মানে ত্রিমাত্রিক মানে থ্রিডি কোনো বস্তুকে নির্দিষ্ট খাঁচাটিকে আমরা যখন দ্বিমাত্রিক অর্থাৎ একটা শ্যাডো ফেলে আমরা যদি সেই মানচিত্র অঙ্কন করতে পারি, তখন তাকে বলা হচ্ছে মানচিত্র অভিক্ষেপ। এবার এই মানচিত্র অভিক্ষেপকে অনেক কটা ভাগে ভাগ করা যায়। পোলার জেনিথাল স্টিওগ্রাফিক মানচিত্র, সিম্পল কনিক্যাল প্রজেকশন মানচিত্র মানে অভিক্ষেপ আর কি, তারপর বোনস অভিক্ষেপ, মার্কেটর অভিক্ষেপ, এরকম বিভিন্ন মানে আছে, অনেক রকম ভাগ আছে। এই ভাগগুলো তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল যে বই আছে সেই বইতে পেয়ে যাবে, অবশ্যই একটু মুখস্থ করতে হবে, এবং প্রতিটা মানচিত্রের গুরুত্ব কী বা নীতি কী এবং তার সুবিধা অসুবিধা কী, এই দুটো জিনিস তোমাদের পড়তে হবে একটু। 2 নম্বরের প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তার মাধ্যমে ধরো তোমাকে যদি বলা হয় মেরু দিগংশ মেরুবিন্দু আলোর উৎস সংক্রান্ত অভিক্ষেপ বা পোলার জেনিতাল সিরিওগ্রাফিক প্রজেকশন, যেমন এটা দেখতে পাচ্ছ, একটুখানি এটা দেখালে বুঝতে পারবে। এই যে অভিক্ষেপ, এটা কাকে বলে এখানে বলে দেওয়া আছে। এর নীতি 2-3টে পয়েন্ট পড়তে হবে, নীতি বৈশিষ্ট্য বা ওটা বলা যেতে পারে ব্যবহার, এই একই রকম 2-3টে পয়েন্ট পড়তে হবে, এবং এর সুবিধা 2টো পয়েন্ট, অসুবিধা 2টো পয়েন্ট, এই রকমভাবে দুটো পড়তে হবে। পড়লেই তোমরা বিষয়টা বুঝতে পেরে যাবে। যেমন এক্ষেত্রে আমি বলছি উদাহরণ হিসাবে, পোলার জেনিথাল শিরোকাপের প্রজেকশানে যে অভিক্ষেপে সৃজনী ভূগোলকের সমকেন্দ্রিক ও অসম ব্যাসার্ধের অক্ষরেখা ও দাগিমা রেখাগুলি মেরুবিন্দুর সাথে স্পর্শকে অবস্থিত একটি দ্বিমাত্রিক বিকাশযোগ্য তলে অঙ্কন করা হয়েছে, তাকে পোলার জেনিথাল শিরোগ্রাফিক প্রজেকশন বলা হয়। মানে যাই হোক, মেরুবিন্দুতে গিয়ে প্রতিটা দাগিমা রেখা অ্যাড হবে।
মানে একটা বৃত্তের আকারে তৈরি হবে, বৃত্তের মতো দেখতে হবে জিনিসটা আর কি। বৃত্তটা আস্তে আস্তে ছোটো থেকে বড় হতে থাকবে। তো এই রকম টাইপের প্রজেকশানকে বলা হচ্ছে দ্বিমাত্রিক প্রজেকশান, মানে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশান। তো এটা একটা উদাহরণ। তো আমাদের সিলেবাসে মোট 3টি প্রজেকশান আছে। একটা হচ্ছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশান, একটা হচ্ছে সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল প্রজেকশান, এবং 3 নম্বর হচ্ছে মার্কেটার প্রজেকশান। আমাদের টোটাল 15 থেকে 16খানা প্রজেকশান কাকে বলে, তার বৈশিষ্ট্য কী, সুবিধা কী, অসুবিধা কী বা নীতি, এগুলো পড়তে হবে। কিন্তু 3টে আমাদের সিলেবাসে আছে। এই সিলেবাসে অনুকরণে আমরা আস্তে আস্তে প্রজেকশানগুলো শিখব। পরের ভিডিওতে আমরা পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশান কীভাবে অঙ্কন করতে হয়, তার অঙ্কন পদ্ধতি, ক্যালকুলেশন প্রসেস, এগুলো সব আমরা জানব। তো পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। আজকে এইটুকুই। থ্যাংক ইউ।